এ আয়াতে কারিমার এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, আপনি যাকে বশ করতে চাচ্ছেন, আপনি যাকে বশীভূত করতে চাচ্ছেন, আপনি যাকে আপনার প্রেমে পাগল করাতে চাচ্ছেন, আপনি যাকে বিবাহ করে দাম্পত্যের জীবনটা সুখীময় করতে চাচ্ছেন, সে যত আত্মগরিমার মহিলা হোক না কেন, যত অহংকারী হোক না কেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের যদি দয়া রহম হয়, আপনি আয়াতে কারিমাটা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুক, আপনি একবার পড়েন আর মহিলাটা চেহারার দিকে তাকিয়ে ফু দেন। কতবার? মাত্র 7 বার পড়ে আপনি মেয়েটার চেহারার দিকে যদি ফু দিতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া রহম করম যদি আপনার উপরে হয়, যত আত্মগরিমার মহিলা হোক না কেন, যার জন্য আপনি এত পাগল হয়েছেন, যার জন্য আপনি এত অস্থির হয়েছেন, যার জন্য আপনি এত দেওয়ানা হয়েছেন, সেই ব্যক্তিটা আপনার প্রেমে পাগল অস্থির দেওয়ানা হবে। আপনি তার চেহারার দিকে ফু দিয়ে আপনি বাড়ি চলে আসবেন, সে আপনার পিছনে পিছনে আসবে, সে আপনার পিছনে পিছনে পাগলার মতো ঘুরে বেড়াবে। কারণ এটা হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালামের পাওয়ার। এবার এই কাজটা যদি কেউ অবৈধভাবে নাজায়েজ ক্ষেত্রে করে, তার জন্য দায়ী হবে সেই ব্যক্তি। আমার কাছে যে সমস্ত ভাইয়েরা আসে, আমি তাদেরকে বলি অবৈধ কাজ হলে আমি বলি ভাই গোনার দায়িত্ব আপনাকে নিতে হবে। যে সমস্ত ভাইরা অনলাইন থেকে, বিদেশ থেকে কাজ দেয়, অনলাইনে যারা কাজ দেয়, তাদের ক্ষেত্রেও আমি বলে থাকি যে এই কাজটা আমি করে দেব, যদি অবৈধ হয় তার জন্য গোনার দায়িত্ব যদি তুমি নিতে পারো, তাহলে আমি কাজ করব না, তো কাজ করব না। তো সপিটা মানুষের অবশ্যই জানা দরকার, সেটা কি আপনি কাউকে মনে মনে ভালোবেসেছেন, আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না, আপনি ওই মেয়েটাকে যদি বিবাহ করতে পারেন তাহলে আপনি সুখী হবেন, আপনার দাম্পত্যের জীবনটা সুখীময় হবে। আপনার একিন বিশ্বাস নিয়ে একেবারে 100 যে আমি তাকে বিবাহ করব, কিন্তু মেয়েটা কোনো মতে রাজি হচ্ছে না। তবে মাথায় রাখবেন, এই মেয়েকে রাজি করার জন্য, বশ করার জন্য আপনি তদবির করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য জায়েজ। কারণ আপনার একিন বিশ্বাস, আপনি তাকে বিবাহ করবেন, আপনার দাম্পত্যের জীবনটা সুখীময় করবেন। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি ওকে বশ করার জন্য বহু তান্ত্রিক, বহু গুণিন, বহু কবিরাজের কাছে গিয়ে আপনি তদবির করেছেন, তাগেদা করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আপনার কোনো কাজ নেই। আমি আপনাকে বলছি, তামাম পৃথিবীর সমস্ত কাজ যেখানে শেষ হয়, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয়। এবারে আপনাকে বলি, প্রত্যেকটা সমস্যার সমাধান আমার আল্লাহ কালাম পাক দিয়ে করে দিয়েছেন। প্রত্যেকটা সমস্যার সমাধান অবশ্যই হবে আল্লাহ পাকের কালাম দিয়ে। কারণ আমার আল্লাহ নিজেই বলেছেন, এ টু জেড, শুরু থেকে শেষ আমি আল্লাহ কোরআনের ভিতর দিয়েছি, কুল্লুন ফি কিতাবিম মুবিন, আমি কোরআনের ভিতর সব দিয়েছি। শুধু ছাঁটাই বাছাই করে, ভালো করে গবেষণা করে যদি তুমি ট্রিটমেন্ট করতে পারো, আশা রাখি তো আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমার আল্লাহ কোরআন পাঠিয়েছেন শুধু মুসলমানের জন্য না, হুদাল্লিন নাস, প্রত্যেক মানুষ জাতির জন্য, প্রত্যেক মানুষের জন্য হুদাল্লিন নাস করে আমার আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এবার আমি আপনাকে বলবো, আপনি যাকে বশ করতে চাচ্ছেন, কোনো মতে আপনি তাকে বশীভূত করতে পারছেন না, বা আপনার কোথায় সে ব্যক্তিটা কোনো রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি না তাকে খাওয়াতে পারছেন, না তার কাছে রাখতে পারছেন, না তার বাড়িতে আপনি যেতে পারছেন, দেখা হয়, সাক্ষাৎ হয়, কিন্তু কিছু হয় না, কোনো কথাবার্তা হয় না, আপনি বড় বিপদ আর মুসিবতের ভিতরে রয়েছেন। আমি আপনাকে বলছি, আল্লাহ পাকের কালামের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, আপনি ধারণা করতে পারবেন না। আল্লাহ পাকের কালাম দিয়ে যদি আপনি কাজটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া রহম করম মেঘের বাণী অবশ্যই আপনার উপরে হবে। পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ আল্লাহ পাকের কালামের সাথে টক্কর দিতে পারবে না। পৃথিবীর কোনো মায়ের লালনে আল্লাহ পাকের কালামের সাথে টক্কর দিয়ে কথা বলবে। সুপ্রিয় দর্শক, কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা,
আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, দেখেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতে কারিমার এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, আপনি যাকে বশ করতে চাচ্ছেন, আপনি যাকে বশীভূত করতে চাচ্ছেন, আপনি যাকে আপনার প্রেমে পাগল করাতে চাচ্ছেন, আপনি যাকে বিবাহ করে দাম্পত্যের জীবনটা সুখীময় করতে চাচ্ছেন, সে যত আত্মগরিমার মহিলা হোক না কেন, যত অহংকারী হোক না কেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের যদি দয়া রহম হয়, আপনি আয়াতে কারিমাটা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুক, আপনি একবার পড়েন আর মহিলাটা চেহারার দিকে তাকিয়ে ফু দেন। কতবার? মাত্র 7 বার পড়ে আপনি মেয়েটার চেহারার দিকে যদি ফু দিতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া রহম করম যদি আপনার উপরে হয়, যত আত্মগরিমার মহিলা হোক না কেন, যার জন্য আপনি এত পাগল হয়েছেন, যার জন্য আপনি এত অস্থির হয়েছেন, যার জন্য আপনি এত দেওয়ানা হয়েছেন, সেই ব্যক্তিটা আপনার প্রেমে পাগল অস্থির দেওয়ানা হবে। আপনি তার চেহারার দিকে ফু দিয়ে আপনি বাড়ি চলে আসবেন, সে আপনার পিছনে পিছনে আসবে, সে আপনার পিছনে পিছনে পাগলার মতো ঘুরে বেড়াবে। কারণ এটা হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালামের পাওয়ার। এবার এই কাজটা যদি কেউ অবৈধভাবে নাজায়েজ ক্ষেত্রে করে, তার জন্য দায়ী হবে সেই ব্যক্তি। আমার কাছে যে সমস্ত ভাইয়েরা আসে, আমি তাদেরকে বলি অবৈধ কাজ হলে আমি বলি, ভাই গোনার দায়িত্ব আপনাকে নিতে হবে। যে সমস্ত ভাইরা অনলাইন থেকে, বিদেশ থেকে কাজ দেয়, অনলাইনে যারা কাজ দেয়, তাদের ক্ষেত্রেও আমি বলে থাকি যে এই কাজটা আমি করে দেব, যদি অবৈধ হয় তার জন্য গোনার দায়িত্ব যদি তুমি নিতে পারো, তাহলে আমি কাজ করব না, তো কাজ করব না। তো সুপ্রিয় দর্শক, এখন এই আয়াতে কারিমাটা আপনি পড়ে ফু দিলেন, এমনি পড়লে হবে না। এই আয়াতে কারিমার আমলটা আপনাকে করতে হবে, এই আয়াতে কারিমার সাধনা আপনাকে করতে হবে। কোনো সাধনা, কোনো মেহনত ছাড়া কখনো কাজ হয় না। প্রত্যেকটা কাজের পিছনে কষ্টের মেহনত দিয়ে কাজ করতে হয়, তারপরে কাজ হয়। তো সুপ্রিয় দর্শক দেখেন, আর এই আয়াতে কারিমা বৃহস্পতিবার থেকে আপনাকে আমলটা করতে হবে। বৃহস্পতিবার রাত, যে রাতটা হচ্ছে জুম্মা রাত, ওই রাত থেকে আপনাকে আমল করতে হবে। সবাই যখন ঘুমিয়ে পড়বে, আপনি সুন্দর করে অজু করুন, পাকসাপ কাপড় পরুন, একটা নির্জন জায়গায় বসে 5 পঞ্চাতনের উদ্দেশ্যে সম্মানার্থে 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দিয়ে 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে 1001 বার বিসমিল্লাহির রহমানির রহিম, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কতবার? 1001 বার পড়েন। অবশেষে আবার 11 বার দরুদ শরীফ পড়েন। মাত্র 7 দিন আপনি আমলটা করেন, কন্টিনিউ 7 দিন আমলটা করবেন। তবে 7 দিন আপনি মাছ মাংস খাবেন না, নিরামিষে খাবেন, তবে আপনার আমলটা খুব ভালো হবে। তো সুপ্রিয় দর্শক, যখন আপনি আমলটা করবেন, কারোর সাথে কথা বলবেন না, কোনো গায়ের কম, কোনো বেগুনা নারী ছবি যেন আপনার গায়ে না লাগে। এরকম নির্জন জায়গায় রাতের বেলা বসে আপনি ইবাদতটা আমলটা করে তারপরে 7 দিন পরে আপনি কাজটা করে দেখেন তো আল্লাহ পাকের দয়া রহম আর করম হয় কিনা। ইনশাআল্লাহুল আজিজ যত আত্মগরিমার মহিলা হোক না কেন, আল্লাহ পাকের কালামের কাছে তার মাথা নত করতে হবে, আল্লাহ পাকের কালামের কাছে তার মাথা হ্যাট করে তাকে মেনে নিতে হবে। এতটা পাওয়ারফুল কাজ। তো সুপ্রিয় দর্শক, এই কাজটা যারা করবেন অনুমতি নেবেন। আর বিশেষ করে আমার কাছ থেকে যদি কেউ অনুমতি নিতে চান, তাহলে আপনি এই ভিডিওটা 10 জনকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখবেন আল্লাহু আকবার, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো সুপ্রিয় দর্শক, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো। ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।